আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো জানুয়ারি মাস জুড়ে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে। সবগুলো সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি জানুয়ারি মাস জুড়ে সকল সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে যে সার্কুলারটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে এইচএসসি পাশে একটি পদ রয়েছে, ৫৬ জন লোক নিয়োগ দিবে অফিস সহকারী কাম কম্পিউটার পোস্টে, এবং এসএসসি পাশে আরও একটি পদ রয়েছে, ৫৩ জন লোক নিয়োগ দিবে অফিস সহায়ক পদে। এছাড়াও আরও কয়েকটি পদ রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এই সার্কুলারে কিন্তু ২৩ ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। যার ২টি পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ দিবে সেটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিলাম। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্কটি হচ্ছে dcd.teltok.com.bd। এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হবে ১ জানুয়ারি ২০২৫ সকাল ৯টায় এবং আবেদন শেষ হবে ৩১ জানুয়ারি ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, যাদের আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারপরে যে সার্কুলারটি চলমান রয়েছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ৬৫৮ পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে দেখেন সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটরে ৩০৮ জন, তারপর হচ্ছে অফিস সহায়ক পদে ৩০৪ জন। এই দুইটি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে। এছাড়াও আরও কয়েকটি পদ রয়েছে ৭টি ক্যাটাগরিতে। এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী। এই সার্কুলারেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যার লিঙ্কটি হচ্ছে eedmoe.teltok.com.bd। এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে, আবেদন শেষ হবে ২০ জানুয়ারি ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারে শুধুমাত্র একটি পদেই আপনারা যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন, একাধিক পদে কিন্তু আবেদন করার সুযোগ নেই। আবেদন করার লিঙ্কটি হচ্ছে rmch.teltok.com.bd। এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে, আবেদন করার শেষ তারিখ হচ্ছে ২৮ জানুয়ারি ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপরে দেখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে অফিস সহায়ক পদে ৪ জন লোক নিয়োগ দেবে। এছাড়াও অসংখ্য পদ রয়েছে, মোট 5টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন moa.teltok.com.bd। এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন ১২ জানুয়ারি ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে যে সার্কুলারটি চলমান রয়েছে, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই সার্কুলারে মোট ১২টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে, ১৪৭ জন লোক নিয়োগ দেবে বাংলাদেশের সকল জেলা থেকেই। এই সার্কুলারেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। লিঙ্কটি হচ্ছে mpl.teltok.com.bd। শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি শুরু হবে ৬ জানুয়ারি ২০২৫ এবং আবেদন শেষ হবে ২৬ জানুয়ারি ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৭ থেকে ২০ বছর পর্যন্ত সাধারণ ট্রেডে আবেদন করতে পারবেন। টেকনিক্যাল ট্রেডে ১৭ থেকে ২১ এবং ড্রাইভার পদে ১৭ থেকে ২২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশেই। আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে, আবেদন করার শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৫।
জেলা পরিষদের কার্যালয় নাটোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র নাটোর জেলার স্থায়ী বাসিন্দারাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন, অন্যান্য জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না। দুঃখিত, আমি বিষয়টি ভুল বলেছি। বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে দেখেন লেখা রয়েছে আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক হতে হবে, অর্থাৎ বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। ডাকযোগের মাধ্যমে আবেদনটি আগামী 12 জানুয়ারি 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে পৌঁছাতে হবে। তারপরে দেখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে মোট 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি লোক নিয়োগ দিবে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদে 15 জন লোক নিয়োগ দিবে এখানে। এছাড়াও আরও কয়েকটি পদ রয়েছে, যেমন হিসাবরক্ষণ কর্মকর্তা 5 জন, সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যালে 1 জন, এরকম অসংখ্য পদ রয়েছে, হিসাবরক্ষক 8 জন। বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারও আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি অনলাইনে করতে হবে। আবেদন শুরু হয়েছে অলরেডি। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 13 জানুয়ারি 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এখানেও 5টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে। অফিস সহায়ক 23 জন, সার্টিফিকেট সহকারী 1 জন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 2 জন, নাজির কাম কেশিয়ার 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 4 জন লোক নিয়োগ দিবে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে dcpanchagor.teletalk.com.bd, শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে। আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 30 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপরে দেখেন জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখেন 9ম থেকে 16তম গ্রেড পর্যন্ত বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। এই সার্কুলারে শুধুমাত্র ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। তারপরে দেখেন বাংলাদেশ তাঁত বোর্ডে পাট ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ তাঁত বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ হচ্ছে 30 জানুয়ারি 2025 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে। বাংলাদেশ তাঁত বোর্ড, বিটিএমসি ভবন, 5ম তলা, 7/9 কারণ বাজার, ঢাকা 1205। এই ঠিকানায় আবেদনটি পৌঁছাতে হবে। এই পদে এই সার্কুলারে ড্রাইভার পদে 4 জন লোক নিয়োগ দিবে। 8ম শ্রেণী পাস এবং কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ ড্রাইভিং লাইসেন্স লাগবে এই পদে আবেদন করতে চাইলে। তারপরে দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে অসংখ্য লোক নিয়োগ দিবে। শুধুমাত্র ট্রাফিক হেল্পার পদে 495 জন লোক সহ বিভিন্ন পদে অনেকজন লোক নিয়োগ করা হবে এই সার্কুলারে। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে, যার লিঙ্কটি হচ্ছে bbal.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 22 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপর দেখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে দেখেন 10 নম্বর যে পদটা রয়েছে নিম্নমান বহিঃসহকারী 57 জন লোক নিয়োগ দিবে। এটা হচ্ছে 16তম গ্রেড। স্নাতক ডিগ্রি লাগবে এবং এখানে দেখেন কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস এবং টাইপ জানা স্নাতক ডিগ্রিধারী থাকতে হবে। প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কেবলমাত্র পুরুষ প্রার্থীদের মধ্যে হইতে। এছাড়াও আরও কয়েকটি পদ রয়েছে, বিভিন্ন পদে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি হচ্ছে cpadigital.gov.bd/jobs, এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। তারপর দেখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 8টি ক্যাটাগরিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনটি শুরু হবে 7 জানুয়ারি 2025 এবং আবেদন শেষ হবে 6 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর দেখেন জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে।
এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 21 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপরে দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে 2টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এবং ফটোস্টেট মেশিন অপারেটর। শুধুমাত্র এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। আর ফটোস্টেট মেশিন অপারেটরে এসএসসি পাস থাকতে হবে, অবশ্যই ফটোস্টেট মেশিন চালানোয় দক্ষতা থাকতে হবে। অনলাইনে আবেদনটি শুরু হবে 5 জানুয়ারি 2025 এবং আবেদন শেষ হবে 20 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপরে দেখেন তথ্য কমিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে দেখেন গাড়ি চালকে 1 জন, অফিস সহায়ক 12 জন এবং পিয়ন পদে 1 জন লোক নিয়োগ দিবে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারেও আবেদন করতে পারবেন। এখানে দেখেন অনলাইনের মাধ্যমে আবেদন করার লিঙ্কটি হচ্ছে icb.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে 1 জানুয়ারি 2025 সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 22 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপর দেখেন ভূমি মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। এটা হচ্ছে পুনঃসংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এই সার্কুলারটি ইতিপূর্বেও প্রকাশিত হয়েছিল। এই সার্কুলারে সার্ভেয়ার পদে 238 জন লোক নিয়োগ দিবে। বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষা উত্তীর্ণ হলেই নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 23 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। এই ছিল 2025 সালের জানুয়ারি মাস জুড়ে যে সকল সার্কুলার চলমান থাকবে সবগুলা সার্কুলারের বিস্তারিত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের এমএস জবস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।